সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ফজলুর রহমান তিনি কিছু কমেন্ট করেছিলেন একটা টেলিভিশন টক শোতে মুক্তবাক নামক অনুষ্ঠানে, যেটার ব্যাপারে তিনি আদালত নিয়ে অনেকগুলো মন্তব্য করেছিলেন যেগুলোকে কন্টেম্পশাস মনে হয়েছিল, যে কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা আদালত অবমাননার পিটিশন করা হয়েছিল, যার প্রেক্ষিতে একটা আদালত অবমাননার রুল জারি হয়েছিল তার উপরে। আজকে সশরীরে ওনাকে এই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তিনি যেসব বক্তব্য রেখেছেন সেই ব্যাপারে ব্যাখ্যা তলব করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জনাব ফজলুর রহমান তার আইনজীবী সহ আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন এবং এর আগেই তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি ভুল করে বলেছেন এই মর্মে স্টেটমেন্ট দিয়ে আদালতের ক্ষমা প্রার্থনা করে আগেই একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন। আজকে সেটি শুনানি হয়েছে। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না, এই ধরনের কমেন্ট উনি করেছেন। সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। এটা ছিল আজকের ভুল মেসেজ যায় এই কথাগুলো বলেছেন। হ্যাঁ, এটাও বলেছেন যে আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। যদিও ওনাকে এক্সোনারেট করা হয়েছে প্রসিডিংস থেকে, কিন্তু আদালতের এই সমস্ত কমেন্টের মাধ্যমে সবার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না, আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা, অর্থাৎ আদালতকে কোনো হেট্রেটের মুখোমুখি করা যাবে না। যেহেতু এটা আদালত, এটা আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এই মেসেজটা আদালত দিয়েছেন আজকে। কোর্ট কিন্তু একবার বলেছেন যে ওনার অবস্থানটা সুপিরিয়র, মানে মুক্তিযোদ্ধাদেরকে রেসপেক্ট করছিল। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক, তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলিনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলিনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবেন। আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে, তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। ট্রাইব্যুনাল 2-এ একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে। কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে, সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল, অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না, সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এটা হচ্ছে সাক্ষীদের প্রতি আইনের যে নিশ্চয়তা, যে যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায়, তার পরিস্থিতি, আইডেন্টিটি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয়, ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন, সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংসটা আজকে চলছে।